আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আজকে আমি এসেছি আমার এক ছোট ভাই যে আমাকে তার রান্না করা কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য দাওয়াত করেছিল। তো যেহেতু শীতকাল চলে যাচ্ছে, সুতরাং এই শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোকে আমরা খুব মিস করব। তো তাকে আমি প্রস্তাব করলাম যেন আজকে শীতকালীন এই সবজিগুলো নিয়ে আমরা আমাদের আজকে রাতের খাবার খাবো। তো যে শীতকালীন সবজিগুলো নিয়ে আমরা আমাদের আজকে রাতের খাবারের আয়োজন করেছি, সেগুলোর সাথে যদি আপনাদেরকে খানিকটা দেখাই। শুরুতেই থাকছে আমাদের টমেটো টমেটো ভর্তা। আমরা করব টমেটো ভর্তা। মূলত দুই ভাগে করা যায়, একটা হচ্ছে পোড়া ভর্তা, আরেকটা হচ্ছে ভেজে ভর্তা। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পোড়া ভর্তা। তো দ্বিতীয় যেটি আমরা দেখাবো সেটি হচ্ছে আলু শিম মিক্সড ভর্তা। এখানে দেখতে পাচ্ছেন আলু আর শিম রয়েছে। এই শিমের মূলত দুটি ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে সবুজ শিম, আরেকটি হচ্ছে পার্পল কালারের, যেটাকে ননায়া সিম বলা হয়ে থাকে গ্রামের ভাষায়, আমাদের চট্টগ্রামের ভাষায়। এই ননায়া সিম কেন বলি সেটা আজকে যিনি শেপ আছে আমার ছোট ভাই, তার কাছ থেকে পরে আমরা জেনে নিব। তৃতীয়ত যেটি থাকছে সেটি হচ্ছে বাঁধাকপি এবং টমেটো, যেটাকে আমরা হাফ সিদ্ধ করব। এই বাঁধাকপি এবং টমেটো হাফ সিদ্ধ থাকছে, এবং সেই সাথে ঢেঁড়স পোড়া ভর্তা। ঢেঁড়সের অনেক হয়তো বা এই যে ঢেঁড়স, এটার পোড়া ভর্তা হয়তো বা অনেকেই খেয়েছে, অনেকে বা খায়নি, কিন্তু আজকে এটা আমরা আজকে করে দেখাবো। সেটার সাথে এটা হচ্ছে পেঁয়াজ পাতা। তারপরে আরেকটি ইউনিক যে আইটেম সেটি হচ্ছে এটা হচ্ছে মলা মাছের শুটকি। মলা মাছের শুটকি যেটা আমরা করবো সেটা হচ্ছে মলা মাছের শুটকি ভুনা, রসুন দিয়ে করবো। এখানে দেখতে পাচ্ছেন মাছি দেখা যাচ্ছে। যেই শুটকি মাছের মধ্যে মাছি দেখা যাবে, মনে করবেন সেটা বিষমুক্ত। যদি বিষাক্ত শুটকি হয়ে থাকে সেখানে এই মাছিগুলো কখনোই বসবে না। তো সুতরাং আজকের এই সুন্দর আয়োজন উপভোগ করার জন্য আমাদের সাথে থাকুন, সেই সাথে আমরা এর রেসিপিটাও আপনাদেরকে দেখাবো। দর্শক, একটি কথা না বলেই নয়, আমার এই ছোট ভাই অর্থাৎ আদল স্বল্প সময়ে শর্টকাট টেকনিক কিংবা কলা কৌশল অবলম্বন করে রান্না করে থাকেন। তবে তার রান্নার স্বাদ অতুলনীয়। যেহেতু আমি তার রান্না নিয়ে অল্প কিছুদিন আগেই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম বাটা মাছের ডিম খিরু নাম দিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট ভাই আদর, সে তার রান্না প্রস্তুতি অলরেডি নিয়েছে। রান্না শুরু করার আগে যে প্রস্তুতিটা নেওয়া দরকার সেই প্রস্তুতি গ্রহণ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি সে পেঁয়াজ কাটাকাটি করছে। আচ্ছা, ছোট ভাই আদম, তুমি এখন কি করছো? আমি এখন ঢেঁড়সগুলা যেহেতু পোড়া দেবো, আমি ঢেঁড়সগুলা কাটাকাটি করছি। এখানে আমি কিন্তু ঢেঁড়সগুলাকে আগে ধুয়ে নিয়েছি। তো ঢেঁড়স কাটার আগেই ধুয়ে ফেলতে হয়, কারণ কাটার পরে যদি ঢেঁড়স দেওয়া হয় তখন ঢেঁড়সের যে পুষ্টি গুণাগুণগুলো আছে ওগুলা অনেকাংশেই পানির সাথে চলে যায়। আপনারা সচরাচর হয়তো বা খেয়াল করে দেখে থাকেন যে যখন ঢেঁড়স আপনার কাটার পরে ধোয়া হয় তখন ওই পানিগুলো একটু কিন্তু পিচ্ছিল হয়ে যায়। এটাই সব প্রমাণ করে যে ঢেঁড়সের অনেক পুষ্টিগুণ পানিতে চলে যায়। সো আমি ঢেঁড়স যেটা কাটছো সেটা সোজা না কেটে বাঁকা করে কাটার কারণটা কি? ঢেঁড়স বাঁকা করে কাটার একটা কারণ হলো যে আমরা তো ধরেন সবসময় সোজা করে কেটে থাকি। তো যখন বাঁকা করে কাটি তখন এটা একটু দেখতে ইউনিক হয়। আমরা সচরাচর একটা প্রবাদ জেনে থাকি যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার সব রেসিপিটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার। আচ্ছা, এই যে মলা মাছের শুটকি, এটা তুমি পানিতে ভেজাতে দিলে কেন? ভাইয়া, বেসিক্যালি আমি শুটকিটা পানিতে ভিজতে দিয়েছি। এই শুটকির মধ্যে কিছু আঁশ থাকে ছোট ছোট। তো যখন এটা বেশ কিছুক্ষণ পানিতে ভিজতে দেওয়া হয়, ধরেন 20 মিনিটের মতো, তখন এর আঁশটা উঠে আসে। তখন এটা যখন এভাবে কষলানো হয় মাছটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন মাছের মধ্যে আমি মাথা রেখে দিয়েছি, যেহেতু এই মাছের সাইজটা খুবই ছোট, তাই আমি ছোট মাছের গুলোর মাথা, ছোট যে মাছগুলো আছে ওগুলোর মাথা রেখে দিয়েছি। যে বড় মাছগুলো আছে ওগুলোর মাথাগুলো আমি নিয়ে নিয়েছি। আর টমেটো পোড়া হয়ে গেছে। যে টমেটো পোড়া হয়েছে, এখানে আমি এডিশনাল ভাবে আপনার কাঁচা মরিচ ইউজ করব, পেঁয়াজ পাতা ইউজ করবো, আর পেঁয়াজ। আর এটার কথা তো ভুলেই গিয়েছিলাম, এটা হচ্ছে ওই শিম যেটাকে তুমি ননায়া শিম বলেছিলে, অর্থাৎ যেটা পার্পল কালারের। এটার কারণটা বললে। আর এটা কোথায় এখন? এখানে আমাদের টেবিলে দেখা যাচ্ছে না। এটা আমি যেহেতু এটা আলুর সাথে মিক্স করে ভর্তা করব, আমি এটা ইতিমধ্যে সিদ্ধ দিয়েছি এর কিছুটা। এটাকে ননায়া শিম বলে সচরাচর গ্রামে প্রচলিত আছে। যে স্বামীরা তাদের বউয়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, এই শিম খেলে নাকি তারা তাদের বউয়ের সাথে ননাই করে কথা বলতে পারে।
তো যার কারণে এটাকে ননাইয়া শিম বলে গ্রামের মানুষরা অভিহিত করে থাকে। গুড, তোমার আইডিয়া তো ভালো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। জি, এটা হলো টমেটো পোড়া ভর্তা। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনে পাতা দিয়েছি আর লবণ দিয়েছি। আর এই টমেটো ভর্তাটা লিকুইড হয়ে যাওয়ার কারণ কি? লিকুইড হওয়ার পিছনে মূল কারণটা হলো এটা যেহেতু দেশি টমেটোর মধ্যে রস থাকে বেশি, মাংস থাকে কম। সচরাচর যেগুলো হাইব্রিড টমেটো থাকে সেখানে রস একটু কম হয়, আপনার মাংসের পরিমাণ একটু বেশি হয়ে যায়। আমরা সরাসরি রান্নাঘরে চলে এসেছি, দেখি আজকে শেফ এই মুহূর্তে কি করছেন। এখানে আমি আলু আর শিম মিক্সড করে ভর্তা করেছি। এখানে ধনে পাতা, পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এটা তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি এই ভর্তাটাকে। আর এই পাশে মরিচ পোড়া দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে ঢেঁড়স পোড়াও রেডি। আমি এখানে ঢেঁড়স আর মরিচ নিয়েছো? এখানে লবণ পেঁয়াজ দিয়ে আমি জাস্ট এটাকে চটকে নিব। তোমাকে আমি একটু হেল্প করি, কারণ সবকিছু একা তোমার পক্ষে করা তো সম্ভব না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, বলো আমাকে আর কি কি করতে হবে যদি। ভাইয়া আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো যে সব পদের রান্না যখন শেষ হবে তখন আপনাকে একটু কষ্ট করে খেতে হবে। এটা নিশ্চয়ই ওই বাঁধাকপি এবং ওই টমেটো হাফ সিদ্ধ যেটা বলেছিলে। জি, এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটেছি, টমেটো কুচি করে কেটেছি আর পেঁয়াজ দিয়েছি। এখানে আমি হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে লবণ আর হালকা একটু তেল মিক্সড করে এটা সিদ্ধ করে। হাফ সিদ্ধ? হ্যাঁ, হাফ সিদ্ধ হবে, তখন এটা খাওয়ার উপযোগী, অনেক টেস্টি হবে। জি, দেখি এত সুন্দর ঘ্রাণ থেকে আসছে। আরে প্রায় তৈরি হয়ে গেল। এটা হলো শুটকি ভুনা। এখানে আমি আস্ত রসুন দিয়েছি। এটা প্রায় রেডি, এটা 5 মিনিট থাকলেই হয়ে যাবে। তো এই পর্যন্ত আমি এখানে ওই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেফ খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের খাবার প্রস্তুত করেছেন এবং সেটা সুন্দরভাবে নান্দনিকভাবে পরিবেশন করেছেন। এত সুন্দর একটি আয়োজনের জন্য আজকে যিনি শেফ, আমার ছোট ভাই আদমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে মহান রব্বুল আলামিনের প্রতি অনেক অনেক শুকরিয়া জানাই। আমাদের সারা বাংলাদেশের মানুষকে মহান রব্বুল আলামিন যেন রিজিকের ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন এবং সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি এবং ভালো ভালো খাবার খেতে পারি আমার দেশের মানুষ, সেই দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।